আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। গাজাগামী সমুদ্র ফ্লোটিলা আটক এবং বিশ্বজুড়ে প্রতিবাদের চিত্র। একটি বাদে ফ্লোটিলার সব জাহাজ আটক, দাবি ইসরায়েলের। ফ্লোটিলার আটক অধিকার কর্মীদের কঠোর কারাগারে রাখতে পারে ইসরায়েল। দর্শক, আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ নিয়ে গাজায় পৌঁছানোর শেষ চেষ্টায় থাকা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে ইসরায়েলি নৌবাহিনী আটক করার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে আটককৃত অধিকার কর্মী ও যাত্রীদের বহনকারী ইসরায়েলি যুদ্ধজাহাজ চলেছে আশুদোদ বন্দরের দিকে, অন্যদিকে ইসরায়েলের এই পদক্ষেপে নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। দক্ষিণ আফ্রিকা এই ঘটনাকে মারাত্মক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলকে অবিলম্বে থামানোর আহ্বান জানিয়েছেন। মেক্সিকো সিটি, অ্যাথেন্স, ইতালি এবং কুয়ালালামপুর সহ বিভিন্ন শহরে ফিলিস্তিন ও ফ্লোটিলার সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। অন্য এক খবরে আল জাজিরা লাইভ জানিয়েছে, আজ বৃহস্পতিবার 2 অক্টোবর গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব কয়টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। আটককৃত অধিকার কর্মীদের উচ্চ নিরাপত্তার ও কঠোর ব্যবস্থার ক্যাটজিওর কারাগারে রাখতে পারে ইসরায়েল। আল জাজিরা আরও জানিয়েছে, ইটালির প্রধানমন্ত্রী বলেছেন এই ত্রাণ বহর গাজাবাসীর কোনো কাজেই আসবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।